নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা বিশ্লেষণ করতে চলেছি এমন একটি রাজনৈতিক সমীকরণ যা বদলে দিতে পারে সারা দেশের ক্ষমতার কেন্দ্রদণ্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কি সত্যি নির্ভর করছে একজন মুখ্যমন্ত্রীর ওপর? আর সেই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কি এনডিএ ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকছেন? বন্ধুরা, সংসদে এনডিএর মোট শক্তি 293 জন সাংসদ। এখানেই সবচেয়ে বড় কথা, এই 293-এর ভিতরে আছে টিডিপির 16 জন সাংসদ। অর্থাৎ নাইডুর 16 জন সাংসদ বাদ দিলে মোদী সরকারের ম্যাজিক ফিগার 272 ভেঙে পড়ে। এই 16 জন এমপি আজকে মোদী সরকারের পাওয়ার ব্যালেন্স ধরে রাখছে। নীতিশ কুমার থাকুক বা না থাকুক, নাইডু ছাড়া এনডিএ সরকার টিকবে না। এটাই যে মোদী সরকারের সবচেয়ে দুর্বল জায়গা, তা প্রকাশ পাচ্ছে আজকের ঘটনার মাধ্যমে। একটি সরকারি অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কংগ্রেস, এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এনডিএর স্তম্ভ, একসঙ্গে বসলেন, কথা বললেন, হাসলেন এবং ক্যামেরার সামনে এমন এক বন্ধুত্বের দৃশ্য তৈরি করলেন যা দিল্লির রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। বডি ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড উষ্ণ, কথোপকথন স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী, ঘনিষ্ঠ। রাজনৈতিক বার্তা অত্যন্ত গভীর। কেন? কারণ রেবন্ত রেড্ডিকে শুধুই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলা যাবে না। তিনি এখন রাহুল গান্ধীর দক্ষিণ ভারতের হটলাইন অপারেটর, এবং সেই হটলাইনের অপর প্রান্তে আছেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা জগনমোহন রেড্ডি বহুদিন ধরেই অভিযোগ করছেন, চন্দ্রবাবু নাইডু ও রাহুল গান্ধীর মধ্যে সরাসরি হটলাইন চলছে, আর সেই হটলাইনটি পরিচালনা করেন রেবন্ত রেড্ডি। আজকের ঘটনাই সেই অভিযোগকে আরও জোরালো করে তুলেছে, কারণ সম্পর্কের সেতু রেবন্ত রেড্ডি। তিনি আগে ছিলেন টিডিপির নেতা, নাইডুর ঘনিষ্ঠ, পরে কংগ্রেসে যোগ দেন, আজ মুখ্যমন্ত্রী। এবং তেলেঙ্গানার ক্ষমতায় তার মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে নাইডুর সরাসরি সুপারিশ ছিল, এ তথ্য কংগ্রেসের ভেতরেই স্বীকার করা হয়। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ নাম ডি.কে. শিবকুমার, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি। ডি.কে. শিবকুমারের সঙ্গে নাইডুর সম্পর্ক দীর্ঘদিনের। ডি.কে. শিবকুমারের সঙ্গে রেবন্ত রেড্ডির সম্পর্ক অত্যন্ত উষ্ণ। তাহলে চিত্রটা কি দাঁড়াচ্ছে? নাইডু, রেবন্ত রেড্ডি, ডি.কে. শিবকুমার, রাহুল গান্ধী, এই চারজন মিলেই দক্ষিণ ভারতের ক্ষমতার সমীকরণ তৈরি করছেন, এবং সেটা সরাসরি এনডিএর বিরুদ্ধে। চন্দ্রবাবু নাইডু কখনোই চান না নিজের ক্ষমতার ভিত দুর্বল হয়ে পড়ুক। তিনি দেখেছেন নীতিশ কুমারের অবস্থা, কিভাবে বিজেপি সহযোগী দলগুলির গৃহমন্ত্রক, স্পিকার, প্রশাসন সব নিজেদের হাতে নিয়ে নেয়। তাই নাইডুর মূল লক্ষ্য অন্ধ্রপ্রদেশে নিজের পূর্ণ স্বাধীনতা। তিনি চান না বিজেপি তার রাজ্যে প্রভাব খাটাক, কারণ সেখানে তার নিজের শক্তি, তেলুগু অস্মিতা। তিনি জানেন রাজ্যে বিজেপি দুর্বল, কিন্তু দিল্লিতে বিজেপি তার ওপরই নির্ভরশীল। এই বাস্তবই তাকে একজন কিংমেকার বানিয়েছে। সবচেয়ে চমকপ্রদ ঘটনা, তেলেঙ্গানার উপনির্বাচন ও পৌর নির্বাচনে টিডিপি প্রকাশ্যে কংগ্রেসকে সমর্থন করেছে। এটা কি এনডিএর শরিক দলের কাজ? না, এটা সরাসরি নাইডু, রেবন্ত রেড্ডি, রাহুল অক্ষের ফলাফল। কংগ্রেসকে সাহায্য করে নির্বাচনে জেতাতে সাহায্য করেছে টিডিপির গ্রাউন্ড লেভেল। এটি নিছক ভুল সিগন্যাল নয়, এটি বহু আগেই শুরু হওয়া নতুন জোট রাজনীতির ইঙ্গিত। যে তথ্য দেশজুড়ে ছড়িয়ে পড়ছে, রাহুল গান্ধী রেবন্ত রেড্ডিকে মুখ্যমন্ত্রী বানান নাইডুর সুপারিশে, এটি এখন রাজনৈতিক মহলে ওপেন সিক্রেট। কারণ রেবন্ত রেড্ডি আগে টিডিপির নেতা ছিলেন, নাইডুর ছাত্র বলা যেতে পারে। তাই আজ সেই রেবন্ত রেড্ডি ক্ষমতায় বসে নাইডুর সঙ্গে রাজনৈতিক সমন্বয় তৈরি করছেন, এটা অবাক করার মতো নয়। তেলেঙ্গানাতে এখনও প্রচুর মানুষ বাস করেন যারা তেলুগু ভাষাভাষী এবং নাইডু সম্প্রদায়ের। এই ভোট ব্যাংক রেবন্ত রেড্ডিকে সমর্থন করছে, কারণ তার সঙ্গে নাইডুর সম্পর্ক অত্যন্ত উষ্ণ। কংগ্রেস এই সমীকরণে সরাসরি লাভবান হচ্ছে, অর্থাৎ নাইডু তেলেঙ্গানাতেও কংগ্রেসকে বুস্ট দিয়ে চলেছেন। এটি কি এনডিএর শরিকের কাজ? অবশ্যই না। এখন প্রশ্ন, নাইডু কি এনডিএ চাচ্ছেন? স্পষ্ট উত্তর, এই মুহূর্তে না। কারণ তিনি ইডি, সিবিআই এর নজরে বহুদিন ধরে। তাকে একবার গ্রেফতারও করা হয়েছিল। কেন্দ্রকে সরাসরি শত্রু করতে তিনি ভয় পান। তার রাজ্যের তহবিলের 60% কেন্দ্র নির্ভর। কিন্তু প্রশ্নটা অন্য, 2029 সাল পর্যন্ত কি তিনি এনডিএতেই থাকবেন? এ নিয়ে তীব্র সন্দেহ তৈরি হচ্ছে। কারণ কংগ্রেস টিডিপি সম্পর্ক অস্বীকার করা যাচ্ছে না। রেবন্ত রেড্ডি সরাসরি মাধ্যম। তেলেঙ্গানার নির্বাচনে কংগ্রেস টিডিপি যৌথ লাভ। ডি.কে. শিবকুমারের সক্রিয় ভূমিকা। দক্ষিণ ভারতের বৃহৎ আঞ্চলিক জোটের প্রস্তুতি। আজকে যে দৃশ্য সামনে এসেছে সেটি বিজেপির জন্য অত্যন্ত দুশ্চিন্তার। যদি রাহুল নাইডু হটলাইন সত্যি থাকে, তাহলে 2029 সাল পর্যন্ত এনডিএ সরকার স্থির থাকবে কি? সাধারণ নির্বাচন ঘনিয়ে এলে আঞ্চলিক দলগুলির চাহিদা বাড়ে, আর সেই সময় নাইডু এনডিএকে চাপ দিতে চাইবেন। হয়তো সমর্থন নাও তুলে নেবেন, কিন্তু শর্ত কঠোর করবেন। বেশি ফান্ড, বিশেষ রাজ্যের মর্যাদা, অন্ধ্রের রাজধানী নিয়ে কেন্দ্রীয় সমর্থন, কাদাপা বিশাখা প্রকল্পে চাপ, সবই চাইবেন তিনি।
দক্ষিণ ভারতে বিজেপি তুলনামূলক দুর্বল। এখন টিডিপি প্লাস কংগ্রেস প্লাস ডিকে শিবকুমার একসঙ্গে আসলে বিজেপি ভীত হবেই, কারণ নাইডু চলে গেলে এনডিএ সরকার শূন্যে ভেঙে পড়বে। এই ভয়েই বিজেপি প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু ঘরে ঘরে চিন্তা বাড়ছে। সুতরাং বন্ধুরা, আজকের বিশ্লেষণে আমরা পরিষ্কার দেখলাম চন্দ্রবাবু নাইডু এনডিএর ক্ষমতার সবচেয়ে বড় স্তম্ভ, কিন্তু একই সঙ্গে কংগ্রেসের সঙ্গেও তার গভীর সম্পর্ক। রেবন্ত রেড্ডি হটলাইন মিডিয়েটর, ডিকে শিবকুমার দক্ষিণ ভারতে সমীকরণ রচনা করছেন। টিডিপির আচরণ বিজেপির কাছে বড় সতর্কবার্তা। 2029 সালের নির্বাচনের পথে এই নতুন রাজনৈতিক ত্রিভুজ নাইডু, রেবন্ত, রাহুল দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, নাইডু কি এনডিএ ছাড়বেন, নাকি এটা বিজেপিকে চাপ দেওয়ার কৌশল? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।